নিশ্চয়ই আপনারা জানতেই পেরেছেন ভিডিওর টপিকটা কি। তাই আপনার মূল্যবান সময় নষ্ট না করে চলুন শুরু করি। ধরুন আপনি সাইকেল চালাতে পারেন না। আমি আপনাকে বললাম প্রথমে সাইকেলে উঠে প্যাডেল করুন আর এভাবে সাইকেল চালিয়ে যান। এবার আপনি সাইকেল চালাতে পারবেন তো? পারবেন না। আমাদের পাঠ্য বইতে কম্পিউটার স্ক্রিনের ছবি আঁকিয়ে কম্পিউটার ব্যবহার করা শেখানো হয়। হাই স্কুলে সপ্তাহে 2টো করে 45 মিনিটের আইসিটি ক্লাস নিয়ে 5 বছর ধরে শেখানোর পরেও ছেলেমেয়েরা মাউস ধরতে পারে না। অথচ ক্লাস 8 পাস করা ছেলেটা কম্পিউটারের দোকানে বসে 5 বছর ধরে বই না পড়েও কি সুন্দর সব কাজ করে দিচ্ছে। চাকরির আবেদন, প্রশ্ন তৈরি, রেজাল্ট দেখা, আরও কত কী। অথচ 5 বছর ধরে বই পড়েও ছেলেমেয়েরা কম্পিউটার অন করতে শেখে নাই। এই দোষ কার? গড়পড়তা উত্তর হবে শিক্ষা ব্যবস্থার। হ্যাঁ, ঠিকই তো, শিক্ষা ব্যবস্থারই দোষ। শিক্ষা ব্যবস্থা ভালো নয় কেন? কেন শেখায় না ভালো করে? ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, আমিও মানছি শিক্ষা ব্যবস্থায় অনেক ফাঁক রয়েছে। এবার একটা কথা বলুন তো, এই শিক্ষা ব্যবস্থায় কেউ কি ভালো রেজাল্ট করছে না? স্কুলে না হয় শেখায় না, কিন্তু শেখার চেষ্টা করছে কতজন? সবাই তো ছুটছে, ভালো ডিগ্রি চাই, ভালো রেজাল্ট চাই, ভালো চাকরি চাই, কিন্তু ভালো শিখতে চাই কতজন? দিন শেষে কি হচ্ছে? হিন্দি মুভি দেখতে বসলে আমরা সব বুঝি, হলিউড মুভির সব বুঝি, অথচ ইংরাজি পড়ার বেলায় আই এম টু অবাক। এখনকার ছেলেমেয়েরা সব জানে, কখন পাবজিতে কোন আপডেট আসছে, নতুন ফোনে কত জিবি র্যাম, ফেসবুকে নতুন কি আপডেট আসতে চলেছে, কিন্তু কখন যে নিজের উর্বর মস্তিষ্কটা গোবরে পরিণত হচ্ছে এটা কেউ জানে না। এবার আসি মূল কথায়। কোনো কিছু মুখস্থ করার আগে বুঝতে হবে যেটা পড়ছেন সেটা কেন পড়ছেন, কি পড়ছেন সেটা বুঝুন। আপনার শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে পারে নাই, সমস্যা কি? গুগল আছে, সার্চ করুন। যেটা জানতে চাইছেন সেই বিষয়ে ছোটোখাটো একজন এক্সপার্ট হয়ে যাবেন। ইউটিউবে ফানি ভিডিও দেখে সময় নষ্ট না করে যা থেকে শেখা যায় এমন কিছু দেখুন। পাঠ্য বইয়ের পাশাপাশি অন্যান্য বইও পড়তে হবে। এক্ষেত্রে বাবা মাকেও সহনশীল হতে হবে। ফ্রেন্ড সার্কেল যেমন হবে শিক্ষাটাও তেমন হবে। তাই বন্ধু নির্বাচনের সময় অবশ্যই সচেতন হতে হবে। সত্য কথা বলতে জ্ঞান অর্জনের জন্য পড়াশোনার বিকল্প নাই। যত পড়বেন তত বেশি জানবেন। তবে সেটা যদি মুখস্থ বিদ্যা আর পাঠ্য বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে আর কিছু বলার নাই। আশা করি বোঝাতে পারলাম। ভালো থাকবেন।